আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই আজ যা যা থাকছে। ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু। নতুন উদ্যমে গণতন্ত্রের পথে বাংলাদেশ। সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। লাল প্লেকার্ড হাতে প্রতিবাদ। বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতিকে প্লেকার্ড দেখিয়ে নানা স্লোগান হট্টগোলের মধ্য দিয়ে শুরু হয় আপনার প্রথম অধিবেশনের যাত্রা। রাষ্ট্রপতির সামনেই সংসদের ভেতর 5 মিনিট বিক্ষোভের পর জামায়াতের নেতৃত্বে সংসদ থেকে বেরিয়ে যায় বিরোধী দলের সদস্যরা। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত 7 জনের জন্যেও সংসদে শোক প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে উপস্থাপন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু বাংলাদেশের। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নাম উল্লেখ করেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ছিল ফ্যাসিবাদ তথা ফ্যাসিস্ট সরকার। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বলেও তার ভাষণে উল্লেখ করেন। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে বলেছেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু। এই সংসদ জনগণের। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই রাষ্ট্রপতি অপরাধী, তাই তার বক্তব্য শুনতে পারি না। অন্যদিকে জাতীয় সঙ্গীত চলাকালে না দাঁড়িয়ে বসে থাকতেও দেখা যায় বিরোধী দলের সদস্যদের। সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন এবং ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল। শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়াকে স্মরণ করা হলো সংসদে। বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 5-6 আগস্ট একসঙ্গে বসে আলোচনা করেন, এখন কেন রাষ্ট্রপতির বিরোধিতা করছেন। বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত বলে জানিয়েছেন রণধীর জয় সোয়াল। বিষাদে শেষ বিয়ের আনন্দ। বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বরকনের নিহত 14 জন, এর মধ্যে 13 জনই 2 পরিবারের সদস্য। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। যুদ্ধ বন্ধে 3 শর্ত ইরানে, বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে হামলা ইরানের। অন্যদিকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের। ইরাক, বাহরাইন, ওমান ও কুয়েতে হামলা ইরানের। লেবানন দখলের হুমকি নেতানিয়াহুর। আতঙ্কে উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোস্তফা খামেনির। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি না সরালে হামলা চলবে। হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজে হামলা ইরানের। তেলের দাম $100 ছাড়ালো। ইরাকের সব তেল বন্দরের কার্যক্রম বন্ধ। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে প্রথম 6 দিনে খরচ $1100 কোটি। যুক্তরাষ্ট্রে ড্রোন হামলা চালাতে পারে ইরান বলছে FBI। পশ্চিম তীরের মসজিদে আগুন দিল ইসরায়েলি বসতিরা। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে না গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।